হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলাইতনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এটা হলো বেশ কয়েকদিন আগেকার ব্লগ। হোলির পরের দিন যাচ্ছিলাম বাপের বাড়ি আর কি। ঠাম্মা বলেছিল যেতে, পাড়ায় হরিনাম হচ্ছে, পুজো হচ্ছে, তো সেই কারণে ঠাম্মাও বাড়ি থাকবে, পিসিরাও আসবে, সেই কারণে আমাকেও যেতে বললো। মেয়েটার খালি খালি শরীর খারাপ করছে, কিন্তু তার মাঝে আবার না গেলেও নয়, ওদেরও একটু রাগ হচ্ছে। তো সেই কারণে দেখো ঠাম্মাদের এখানে চলে এসেছি। আর এই যে পুজো হচ্ছে, পাড়ায় পুজো হচ্ছে, এক্ষুনি হরিনামের দল আসবে। তো আমি বলতে গেলে মেয়ের শরীর খারাপের জন্য অনেক দিন করে বাবার বাড়িতে আসি না। আমার বাবাও অনেকবার ধরে বলে যাচ্ছে আয় আয়, এদিকে ঠাম্মাও সবাই বলে আমাকে আসার জন্য, বাট আমি আসতে চাই না, কারণ মেয়ের এত বেশি শরীর খারাপ করে, আমিও হাঁপিয়ে যাই ওর পেছনে, মানে ছুটতে ছুটতে। দুদিন ভালো থাকে তো দুদিন শরীর খারাপ, আবার যদি আবহাওয়ার কারণে যাই, আবার যদি শরীর খারাপ করে, সেই ভেবে আমি হয়তো যাই না। কিন্তু আবার বাবা রাগ করে, সবাই রাগ করে আমার ওপরে, যায় না বলে। তো এখানে দেখো এই যে সিদে নিতে চলে এসছে। আমার বাবার বাড়িতে যখন হরিনামের দল এসেছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে কীরকম আর কি আসে, হরিণুট ছড়ায়। তো এরকম একটা ঘট বসানো হয়, প্রত্যেক বাড়ি বাড়িতেই ঘট বসানো হয়, ওরা বাড়ি বাড়ি যায়, গিয়ে নাম কীর্তন করে। তো হ্যাঁ, আমি ভিডিওটা অন করব কি অন করতেই ভুলে গেছি, সেই জন্য আর এখানে তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো, আমার মেয়ে দেখো বাতাসা খাচ্ছে আর ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর শুধু নম নম করছে। একবার যদি শাঁখ ঢাঁয়ের আওয়াজ যদি শুনতে পায় তো নম নম করেই যায়, জানে যে পুজো হচ্ছে। ঠিক আছে, এইটাও মানে ছোটো থেকে যখন থেকে নম বলা শিখিয়েছি তখন থেকেই শাঁখ বাজলেই ঢাই বাজলেই নম বলতে শুরু করে দেবে। এরপর আমার ঠাম্মা ওকে শুইয়ে দিচ্ছে, কারণ ওই যে ঘটের জলটা ফেলেছে তো ওটা একটা চন্দ্রমিত ঠাকুরের আশীর্বাদ ভাবে, তো সেই কারণে চন্দ্রমিত মাখিয়ে দিচ্ছে। আর সবাই দেখতে পাচ্ছ যে মাখছে, কারণ ওটা ভালো হবে বলে আর কি সবাই বিশ্বাস করে, সেই কারণে। আমার পিসির মাথায় দেখো, ওটা হচ্ছে আমার ভাই, পিসির ছেলে, ওরাও মাখিয়ে দিচ্ছে। তো এরপর আমরা সেজে গুজে নিয়ে বেরিয়েছিলাম আর কি, যেখানে হরিনাম হচ্ছে, পাড়াতে পুজো হচ্ছে সেখানে। তো হরিনামের কারণে যে কদিন হরিনাম হচ্ছে আর কি, প্রত্যেক দিনই এখানে খাওয়া দাওয়া হয়। তো আমি যেহেতু আজকে এসেছি, প্রত্যেক দিনের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু আজকেরটা দেখাচ্ছি। এখানে দেখো কত ভিড় হয়েছে, মানে পুরো পাড়ায় বলতে গেলে যে আসে খাওয়া দাওয়া করতে, আর ভালোই খাওয়া দাওয়া হয়, সেই কারণে সারা পাড়ায় আসে। দেখতে পাচ্ছ কত ভিড়, এত ভিড়ের মধ্যে চাপাচাপি করে আমরা দেখতে পাচ্ছ একদম গেটের মানে সামনেই দাঁড়িয়েছি, তাও ভেতরে ঢুকতে পারিনি। তারপর আবার বাইরে যেহেতু এখানে সিট ফাঁকা ছিল, তাই আমি এ মাথায় বসেছি আর আমার ভাই বসেছে ও মাথায়। এখনও ঠাম্মা পিসি ওরা কেউ বসতে পারেনি, সিট পাইনি, সেই কারণে বসেনি। তো আমাকে বসিয়ে দিয়েছে এখানটা, আমি বসে পড়েছি। এখানে মোটামুটি ভালোই রান্নাবান্না হয়েছিল। তারপর খাওয়া দাওয়ার পরে হচ্ছে আইসক্রিম নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি, আইসক্রিম খেয়ে। তো বন্ধুরা দেখো, এখানে করছে ন্যাড়া পোড়া আজকের হচ্ছে ন্যাড়া পোড়ার পরের দিনে চুল পোড়া হচ্ছে। ন্যাড়া পোড়ার মানে দোলের আগের দিনে এরা ন্যাড়া পোড়া করেনি, পরের দিনে করার ইচ্ছা হয়েছে। আবার আলু ফালুও দিয়েছে। এখানে প্রচুর পাতার সন্ধান পেয়ে গেছে, এরা পাতার খাজানা পেয়েছে, যত ইচ্ছা নিয়ে আসছে আর জ্বালাচ্ছে। আরো বাঁশের দিকে দিলে ভালো হতো, বাঁশের দিকে দিলে ভালো হতো। মাথা দিতে বারণ করলো, বললো যখন কাঠ মাঠ আসে। পিসি এখন চলে যাচ্ছে বাড়ি, আবার আসবে কালকে। আমি একা একা কি করবো? আমরা বাইরে বেরিয়ে গেছি আর কত অন্ধকার চারিদিকে, অন্ধকারই অন্ধকার, পুরো সেই ছাদ। তো এরপর বিকেলে সন্ধ্যের দিকে আমরা যাচ্ছিলাম হরিনামের ওখানে, কারণ আজকে নাম ভাঙবে। তো এই যে আমার মামি বসে আছে, যেটা দেখতে পাচ্ছে কথা বলছে, আমার মামি বসে আছে। আর এখানে এসে মাদের সাথে দেখা হয়ে গেছে, মা, মামি, মাসি সবাই বসেছিল। তো ঠাম্মারা ভেতরের দিকে চলে গেছে, ওখানে গিয়ে বসেছে, আর আমি মামিদের সাথে এখানে মার চেয়ারে বসেছি। আর মা আমার মেয়েকে নিয়ে এখন ঘুরছে। তো ওকে তো এক জায়গায় বসিয়ে রাখলে থাকবে না, কাঁদবে কোথায়, কারণ প্রচণ্ড গরম হচ্ছে, আর লোকজনের ভিড়ে আরও গরম হচ্ছে। তো চলো, এখানে দেখতে পাচ্ছ হরিনাম হচ্ছে। তো আমি বলতে গেলে বেশ কয়েক বছর আসিনি, তো এখানে দেখতে পাচ্ছ আমি পুরো ঘেমে যাচ্ছি, এতটাই গরম। আর বেশ কয়েক বছর আসি না বললেই চলে, কারণ দোলের সময় তো আমি আসি না, বাড়িতেই থাকি।
আর তারপর আর আসা হয় না। ঠাম্মা বলে, প্রত্যেক বছরই বলে, কিন্তু তারপর আর আসা হয় না। তো এরপর দেখো হরিণুট ছড়াচ্ছে, তো চারিদিকে কেমন বাতাসা ছুটছে। আমার পিসির ছেলে তো রেগে গেছে, মানে বাতাসা যেহেতু ছড়াচ্ছে ওর নাকি খালি মাথাতেই লাগছে, সেই কারণে ও বারবার বলছে যে বাড়ি চলে যাবো, চলো উঠে যাই। তো অনেকটাই বাতাসা ঘুরিয়েছিলাম আমি। আর আমি তো চেয়ারে বসে রয়েছি, চেয়ারের মধ্যে চারিদিকে পড়ছে। আমি কোলে বসে রয়েছি, কিন্তু আমার কোলের মধ্যে বসে দেখতে পাচ্ছি কতটা বাতাসা ঘুরিয়েছি। এখনও মানে চেয়ারে যেহেতু বসেছি, তো পায়ের দিকে অনেকগুলো চেয়ার রয়েছে, চেয়ারের পায়ের দিকে পড়লে কেই বা দেখতে পাচ্ছে। তো এরকমভাবে আর চেয়ারের ভেতর কেউ ঢুকবেও না, তো বাতাসাগুলো পড়ে যাচ্ছে, অনেকটাই প্রায় বাতাসা ঘুরিয়েছিলাম। তো ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর লাগছে। ফার্স্টে এখানে এতটাই ভিড় ছিল যে আসতে পারিনি, আর তোমাদেরকে ঠাকুরটা দেখানো হয়নি, সেই কারণে পরে যখন ফাঁকা হয়েছে তখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার মেয়ে দেখো একটা বেলুন কিনেছে। তো এবার বাড়ি চলে যাচ্ছি। আর এই যে মা বাবা বাড়ি চলে যাবে, ভাইয়ের পরীক্ষা আছে। এতদিন ছিল মা মামার বাড়িতে, কিন্তু আজকে চলে যাবে ভাইয়ের পরীক্ষার কারণে। আর এই যে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, কিন্তু ও অন ক্যামেরায় আসতে চায়নি, সেই জন্য আর দেখালাম না। বলতে পারো ওটা আমার একটা আমার একটা জেঠুর মেয়ে, বোন সম্পর্কে বলতে পারো। একদম ছোটোবেলা থেকে ওর আর আমার বন্ধুত্ব। তো আজকে অনেক দিন পর দেখা হলো ওর সাথে, খুব ভালো লাগলো। আর আমার এখানে দেখতে পাচ্ছ ভোগ নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে হরিনামের ভোগ, ঠিক আছে। তো ভোগ নিয়ে এসেছি, আর বাবারাও যেহেতু চলে যাবে, ঠাম্মা ভোগ দিচ্ছে। আর এই ভোগের মধ্যে আমার এই ভাজাভুজিগুলো খুব ভালো লাগে। ফল টলের থেকে ভাজাভুজিগুলো আমার বেশি ভালো লাগে। এই যে লুচি, আলু, পটল, উচ্ছে, অনেক রকম ভাজাভুজি থাকে, সুজি থাকে। তো আমার মেয়ে দেখো এর মধ্যে কোনটা খাবে বাছছে। তো ফার্স্টে আমার লুচিটা নিয়ে নিয়েছে, তো লুচিটা আমি আবার নিয়ে নিতে, ও আবার পিঠেটা নিয়ে নিয়েছে। তো এই দেখো বসে বসে কীরকম খাচ্ছে। তো আমি ঠাম্মাকে বলছিলাম যে এটাকে তুলে নাও, নাহলে ও পুরো হামলা করে দেবে। চলো আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।